এভরিডে এলিগেন্সে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি বেগনি বানিয়েছি আর সেটা এখানে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য চলে এসেছি, কারণ এখন যে কোনো রান্না করে আপনাদের সাথে শেয়ার না করে ঠিক ভালো লাগে না। তো বন্ধুরা, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। বেগনি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বেগুন। এখন একটি পাত্রে জল দিয়ে বেগুনগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি বড় চামচে 3 চামচ বেসন। এটা কিন্তু মটরের বেসন। আর এখানে একটি মিক্সি জারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সাদা জিরে, আদা। এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে পেস্ট করে নেব। একটু বেশি জল না দিলে জিরেটা ভালোভাবে পেস্ট হয় না, তাই একটু বেশি করেই জল দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি ধনে, গোলমরিচ, দারুচিনি। এগুলোকে শুকনো কড়াইয়ে রোস্ট করে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো মশলা রেডি। ও এই গুঁড়ো মশলা বানানোর সময় 4টে এলাচও দিয়েছিলাম। এবার বেসনের মধ্যে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, তার সাথে দিলাম বাটা মশলাটা আর 1 চামচ হলুদ। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাতে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব পাতলা করা যাবে না। এটা বানানো থাক। এখন আমি বেগুনগুলো পাতলা করে কেটে নিচ্ছি। কতটা পাতলা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে বেগুনগুলো সব কাটা হয়ে গিয়েছে। এবার সামান্য লবণ মাখিয়ে নেব এই বেগুনের টুকরোগুলোতে। এখন গ্যাসে কড়াই বসিয়ে তেল নিয়ে নিলাম। তেল ভালোভাবে গরম হলে একটা করে বেগুনের পিস বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। একদিক ভাজা হলে উল্টে দিতে হবে। বেশ একটু লালচে রং ধরলে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে সবকটা বেগুনের টুকরো ভেজে নিচ্ছি। এই যে বন্ধুরা, বেগনিগুলি দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর বাড়িতে বানানো তেলে ভাজা দোকানের থেকে কম ক্ষতিকর। তাই বন্ধুরা, বৃষ্টির দিনে বেগনি খেতে ইচ্ছে করলে বাড়িতেই বানিয়ে নিন এইভাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।